নবী চিন্তায়, টেনশনে, ডিপ্রেশনে, ভয়ে ঘুমোতে পারছেন না। নবী মরে যেত, শহীদ হয়ে যেত, কিংবা নবী মরবে কেন আল্লাহর ইচ্ছা ছাড়া? নবী তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পাওয়ার কথা না। ভাই নবীগিরি তো শেষ। নবীর প্রতি সম্মান শ্রদ্ধা আমাদের ছিল। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি। আজকাল দেখি কিছু লোক হাফেজ মাওলানা ট্যাগ লাগিয়ে ইন্টারনেটের সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য ইসলামের নামে যা তা বলছে। একজন নবী যিনি পবিত্র কোরআনের আয়াত নামিয়ে মানুষকে একমাত্র আল্লাহকেই ভয় পাওয়ার কথা বলেছেন, সেই তিনি শত্রুর ভয়ে রাতে ঘুমাতে পারছেন না, তার পাহারাদার লাগে। নিজেকে বিশাল পণ্ডিত দাবি করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি আল্লাহকে বিশ্বাস করতেন না, কারণ তিনি ভয়ে রাতে পাহারাদার রাখতেন। ভাইরে, তোর পড়াশোনা কি মাদ্রাসার বারান্দা পর্যন্ত ছিল না? চলুন তাকে একটু পড়াশোনা শিখাই। আল্লাহ বলছেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, সে তো শয়তান, সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। সে আয়াত শোনালেন যে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। শুন রে মূর্খ, ইসলামে ভয় দুই প্রকার। একটি হলো ইবাদতগত ভয়, যেমন কবরের আযাব বা আল্লাহর গজবের ভয়। আর অন্যটা হলো প্রাকৃতিক ভয়, যেমন সাপ দেখে ভয় পাওয়া বা শত্রুর হামলা থেকে বাঁচার সতর্কতা। সেই তিনি যখন যুদ্ধে যান, শত্রু বাহিনী কর্তৃক তিনি অবরুদ্ধ হয়ে পড়েন, তখন প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান। কুরআনে মুসা আলাইহিস সালাম যখন জাদুকরদের লাঠি দেখে ভয় পেয়েছিলেন, তখন কি তিনি নাস্তিক হয়ে গেছিলেন? মোটেই না। প্রাকৃতিক ভয় এটা মানুষের বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, রোবট ছিলেন না। প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান। শত্রুর মোকাবেলায় সতর্কতা অবলম্বন করা আল্লাহর উপর ভরসাহীনতা নয়, বরং এটাই ইসলামের বিধান। আগে উঠ বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি 2517। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 2885 নং হাদিস। সে আমাদেরকে এই হাদিসের অর্ধেকটা শুনিয়েছেন, কিন্তু এই ঘটনার ঠিক পরেই কি হয়েছিল সেটা কি তোর উস্তাদ তোকে শেখায় নাই? যখন আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন, সূরা মায়েদা আয়াত 67, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন জানেন? তিনি তাঁবু থেকে বের হয়ে সব পাহারাদেরকে বলেছিলেন, তোমরা বাড়ি চলে যাও, এখন থেকে আল্লাহ আমার পাহারাদার। যদি তিনি আল্লাহকে বিশ্বাস নাই করতেন, তবে কি তিনি পাহারাদার সরিয়ে দিয়ে একা থাকতেন? এই হাদিসটাই তো প্রমাণ করে তার ঈমান ছিল হিমালয়ের চেয়ে শক্ত। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, আর তুই তো নিজেকে হাফেজ সাহেব দাবি করিস। এই আয়াতটা কি ভুলে গেলি? জীবনের সবকিছু বিসর্জন দিয়ে এই পথে আসতাম না। বাংলাদেশে ধর্ম ব্যবসা করতাম, মসজিদ মাদ্রাসায় ইমামতি, শিক্ষকতা করতাম, মাহফিল ওয়াজ করতাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম, 4-5টা বিয়ে করতাম, 4টা বিয়ে করতাম, সুন্দরী সুন্দরী নারী, সব যোগ্যতাই তো ছিল। ভাই, তোর এই আবেগী গল্প শুনে তো আমার চোখে পানি চলে আসলো। তুই নাকি সত্যের জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করা ছেড়ে দিয়েছিস। আপনাদের পকেটের টাকাগুলো আলেমরা ছিনিয়ে নিচ্ছেন। আমি আলেমদের দোষ দিচ্ছি না, আমার পিছনে হাজার হাজার আলেম আছেন, তারা আমাকে সাপোর্ট করেন, সমর্থন দেন, ভালোবাসেন, আর্থিক সমর্থনও করেন মাঝে মাঝে। কমন সেন্স খাটারে ভাই। যে আলেম ইসলাম মানে, সে একজন ধর্ম ত্যাগীকে কেন সাহায্য করবে? আমি নিতে চাই না, তারপর তারা খুশি হয়ে দেন। তোমার এই কাজটাই তো সত্যিকার কাজ। আর তুই যদি এতই নির্লোভ হস, তবে আলেমদের সেই দূর করে দেওয়ার টাকাগুলো নিয়ে ভিডিও বানাচ্ছিস কেন? আসলে তোর হাতে কোনো লজিক নেই তো, তাই এখন ইমোশনাল কার্ড দেখিয়ে খেলছিস। বাংলাদেশে ধর্ম ব্যবসা করতাম, মসজিদ মাদ্রাসায় ইমামতি, শিক্ষকতা করতাম, মাহফিল ওয়াজ করতাম, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতাম। বাংলাদেশে ধর্ম ব্যবসা করে বড়লোক হওয়ার স্বপ্ন হয়তো তোরই ছিল, পূরণ হয়নি দেখে এখন নাস্তিক সেজে ভিউ কামাচ্ছিস। হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, কত কষ্ট করে আপনি জানেন? হাফেজ মাওলানা তকমা থাকলে জ্ঞানী হওয়া যায় না। কুরআনের হাফেজ তো আবু জাহেলের গোষ্ঠীও ছিল, তারা আরবি বুঝতো তোর চেয়েও ভালো, কিন্তু তাদের কপালে হেদায়েত ছিল না। তিনি যখন যুদ্ধে যান, শত্রু বাহিনী কর্তৃক তিনি অবরুদ্ধ হয়ে পড়েন, তখন প্রাণ নাশের আশঙ্কায়, মৃত্যুর ভয়ে তিনি মানুষের কাছে, সাহাবীদের কাছে সাহায্য চান। তোর এই অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা বন্ধ কর। হিম্মত থাকলে পুরো হাদিস নিয়ে কথা বল, কাটছাট করা ভিডিও নিয়ে নয়। প্রিয় অডিয়েন্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।